গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো, এখানে আমার স্নান পুজো হয়ে গেছে। আজকে অনেক জবা ফুল তুলে নিয়ে এসেছিলাম, আমি খুব ভালো করে পুজো করেছি। এবার পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি ছেলের রুমে। ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য আমি এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো থাকলে মনে হয় রুমটা দেখতে ভালো লাগে, তাই আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো কমপ্লিট করে আমি চলে এলাম ফ্রিজে। ফ্রিজে দেখি আমার সবজি বলতে শুধু বরবটিগুলোই ছিল, তো আমি বরবটিগুলো বের করে কাটতে শুরু করলাম। আর বাজারে গেছে সবজি আনার জন্য, দেখি কি সবজি নিয়ে আসে। বলেছি একটু মাছ আনতে, দেখি কি মাছ নিয়ে আসে আজকে। তো এখানে দেখি ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এবার ভাবি ইলিশ মাছটা আমি কী দিয়ে রান্না করব। তো ভাবছি ভাপা ইলিশেই করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এবার কম আঁচে এইগুলো আমি চাপিয়ে দেব। কম আঁচে চাপিয়ে দিয়েছি, এবার কম আঁচে ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। হয়ে গেল আমার ইলিশ ভাপা। এবার খাওয়া দাওয়া শেষে আমি বাসনগুলো ধুয়ে রেখেছি, সেইগুলো মুছে আমি সেট করে নেব। কারণ রান্নার জায়গাটা আমার খুবই ছোট, বাসন থাকলে আমার অন্য কিছু হয় না। এবার ভালো করে মুছে নিচ্ছি, মুছে পর আমি সেট করে নেব। এরপর আমি একটু রেস্ট করে বিকেলবেলায় উঠে চলে এসেছি। চা করে আমি ঠান্ডা করতে দিয়েছি, কারণ আমি গরম চা একেবারেই খেতে পারি না। এরপর আমি ভাবলাম ফ্রিজটা একটু মুছে নিই। আমি একদিন পর পর ফ্রিজটা মুছে নিই। ফ্রিজটা মোছা কমপ্লিট করে এবার আমি ওয়াশিং মেশিনটা মুছে নিচ্ছি।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে রাখি বন্ধুরা।